Oh my god, সেই কি কষ্টের বলতেছিলেন কাহিনী। আপনি? আপনি এ দিয়েছেন রাজি না সেটা হ্যাঁ, মিয়া ভাইকে বড় বলতেই ভাই পারতেন। ছোট বোনকে মেনে নিচ্ছে মিয়া না। ভাইকে বলতে সাহস না পাইলে আপনি আমারে বলতেন। আমি মিয়া ভাইকে বুঝাই সুসাইড। বলতাম। আপনি সুইসাইড করতেছিলেন। আল্লাহ না করুক আজকে যেদিন কিন্তু আপনার কিছু ওইটাই তো। কি মিয়া ভাইয়ের অভিনয়, কি অবস্থা দুর্দান্ত হয়েছে আপনি বুঝতে অভিনয়। পারতেছেন? আরে গোপাল, আমি এমন সেই একটা অভিনয়। পরিস্থিতিতে দাঁড়ায় আছি আমি না পারতেছি সহ্য করতে না পার হ্যালো হোয়াটসঅ্যাপ কাছে প্লিজ রাইসের মানুষ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এনএস সাধু সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রিঅ্যাকশন ভিডিও। সো গাইস সুপার ডুপার এক্সাইটেড বিকজ ফার্স্ট টাইম নিলয় আলমগীরের নাটকেও মানে রিঅ্যাকশন দিতে চলছি। তো নাটকটির নাম হচ্ছে ভাইজান। মূলত নাটকটি ভাইজান নামে পরিচিত। আর একটি কথা, এইখানে ফার্স্ট টাইম অভিনয় করতেছে হচ্ছে মিশা সওদাগর। ফার্স্ট টাইম বলতে আমার দেখা ফার্স্ট টাইম একটি নাটকে মিশা সওদাগর অভিনীত একটি নাটক। তো এখানে বেস্ট ডিরেক্টর হচ্ছে মাহাদি হাসান হৃদয়। আর আরেকটি হচ্ছে মূলত আহ, নিলয় আলমগীর এবং সেই সঙ্গে হেমি এবং ইশতিয়াক আহমেদ এরা অভিনয় করছে। খুবই একটি আহ, ভালো মানের একটি নাটক। সো গাইস আসলে খুবই দেখার ইচ্ছা করতেছিল। তো আপনাদের সঙ্গে নিয়ে দেখবো। সো গাইস কথা না বলে শুরু করা যাক সেই নিলয় আলমগীর এবং হেমি অভিনীত ভাইজান নাটকটি। সো গাইস লেট স্টার্টেড। প্রিয় এলাকাবাসী, আপনারা যে ভরসা করে বাপরে আমাকে বাপ! নির্বাচিত ১ম এ করেছেন, হচ্ছে আমি মিশা চেষ্টা করব সওদাগর আর সামনের হচ্ছে 5 বছর আপনাদেরকে আমার মন থেকে সেবা দিতে। নিলয়। তোমার নেতা শরীফ ভাই। তুই রওনা দিয়ে দিছিস? হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। তোমার নেতা সামনে চলে আসছি স্টেশনে, তুই গাড়ি নিয়ে তাড়াতাড়ি যা। I'm a bit late actually. I missed my first train. So everything okay? You all right? Yes, no problem, many problem. Car come, I come, you know come. Train come, train go, you where? কি বলতেছো তুমি? কিছু বুঝতেছি না। আমি কি আপনার কথা মিলমাইরি। কিছু বুঝি নাই, আপনি আমার কথা কিছু বুঝেন নাই। আপনি খুব ভালো করে জানেন যে আমি ইংলিশে দুর্বল। আপনি বারবার জেনে শুনে এই দুর্বল জায়গায় কেন খোঁচা মারেন? আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আপনি আমার সাথে যখন ইংলিশে কথা বলবেন, আমি পারি আর না পারি আপনার সাথে ইংলিশে কথা বলবো। সেই ইংলিশ আপনি কেন আপনার 14 গোষ্ঠীর জীবনে বুঝবে না। ঠিক আছে। ভাইয়া কোথায়? সে আসে নাই, তার কাজ আছে। তার কাজ আমি ছুটেছি। উঠাও। আমার বোন, আমার কলিজার টুকরা, আইবো না। হেমি রাগ করছে। বুঝতে পারছি, আমি স্টেশনে যাই নাই, এখন রাগে বারুদ হয়ে গেছে। আর সমস্ত নাটের কি গুরু হইলো দুর্দান্ত তুই। অভিনয় আমি মাইরি। তোর কইছি তুই গাড়ি রেডি মিশা কর, তো আমি আসতাছি। আমি রেডি একদম হইছি, মুভির যে দেখি গাড়ি নাই, ওইও নাই, আমি কি দুর্দান্ত করব? তুই অভিনেতা, যদি আমাকে ভিলেন। বলিস তাহলে তোর এক্ষুনি আমি স্টেশনে যাব, তারপর আবার ঘরে নিয়ে আসবো। তুই খুশি? এটা খুব ভালো বলছেন। নেন চাবি নেন, যান আপনার বোনকে স্টেশন থেকে নিয়ে আসেন। হ্যাঁ, দে চাবি দে। দিলাম তো, যান আপনি। তো দিতেছস না কেন? দে চাবি, অসুবিধা তো কি? নিলেন নেন। হইছে, তো বুঝছি। দেখ না কে? ঠিক আছে, আজকের দিনের মতো আমি ব্যাপারটা মেনে নিচ্ছি, কিন্তু আর কখনো যেন এরকম না হয়। মজা লাগে। হ্যাটার মজা লাগে। আমি এনে নির্বাচনে ফেল করতে করতে টায়ার্ড হয়ে গেলাম আর তার মজা লাগে। ওই শাহজাহান খান যতদিন বাইচে আছে তোমার আর ভোটে পাশ করার লাগবো না। উপায় কি তাইলে? মজা করে মেরে ফেলাই। হ্যাঁ, মজা করে মাইরা ফেলাই। ওটা আপন ভাই না, তারপরে বুঝার কোনো উপায় আছে ক? আপন ভাই না? শাহজাহানের বাপ মরে যাওয়ার পরে শাহজাহানের মা শরীফ খানের বাড়িতে কাম করত, আক্কা মেরে হের মাও মরে। এরপরে থেকে শরীফ খানে ওরে কুলে পিঠে করে মানুষ করছে, আর এখন ভাইয়ের চাইতে বেশি। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? শরীফ খানের বোনের লগে যদি তোমার ভাইয়ের বিয়েটা দিতে পারো, তাহলে আমি হবো শরীফ খানের বোন জামাই। তখন আমরা দুই ভাই মজা করে পুরো এলাকার রাজত্ব করুম। গরিবের বাড়িতে হাতির পাড়া। বন্ধুরে, আমার এর চেয়ে লজ্জা দিস না। তুই আমার ছোটবেলার বন্ধু আছিলি, এই নির্বাচনী ঝামেলার কারণে আমার বন্ধুটারে আমি হারাইতে পারছি। দোস্ত বয় 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 বয়, আগে বয় বয়। তুই বুঝছিস তুই আমার সাথে ভুল করেছিলি, এবং ভুল করার পর তুই সেটা স্বীকার করে প্রায়শ্চিত্ত করেছিস এবং আমার কাছে আসছিস। আমার আর কিচ্ছু লাগবে না। বন্ধু, আমি না একটা আত্মীয়তার প্রস্তাব নিয়ে আসছি। তোর বোনের সাথে যদি আমার ভাইয়ের বিয়েটা হয়ে যায়, তাহলে তোর আর আমার সম্পর্ক আগের চাইতে আরো পাকাপোক্ত হয়ে যাবে। বাহ! বিয়ের কি প্রস্তুতি। অভিনয়, দুর্দান্ত অভিনয়। ইয়ার মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাম্বির মতামত নেওয়ার দরকার ছিল না। আর আমার মতামত হচ্ছে আমার বোনের মতামত। মানে আজকে আমি তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, মানে তোর বিয়ের ডিসিশনটা আমি তোকে না জানিয়ে দিয়ে দিয়েছি। অবশ্য শাহজাহান আমাকে বলেছিল, ভাইয়া তুমি ডিসিশন দেওয়ার আগে স্বামীকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? আমি ওকে খুব বড় মুখ করে বলেছি আমার মতামতই আমার বোনের মতামত। মনের প্রতি ভাইয়ের ভালোবাসা।
আরে লাইটটা উপরে উঠানো তো, এটা কি করস বেটা? এ লাগাই সর এখান থেকে, সরে দে বিয়ের কর। বাড়ি সাজাচ্ছে। দে এই জায়গাটা দে, সরা। বাস সামনে গায়ে তাহলে- উল্টি ঠিক করো। তাহলে বিয়ে হয়ে যাবে। ও মা, শিখাতেছিলেন আপনি, আপনি এ দিয়েছেন রাজি না, সেটা মিয়া ভাইকে বললেই পারতেন। মিয়া ভাইরে বলতে সাহস না পাইলে আপনি আমারে বলতেন, আমি মিয়া ভাইরে বুঝাই বলতাম। আপনি সুইসাইড করতেছিলেন, আল্লাহ না করুক আজকে যদি আপনার কিছু হয়ে যেত, মিয়া ভাইয়ের কি অবস্থা হইতো আপনি বুঝতে পারতেছেন? আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়ায় আছি, আমি না পারতেছি সহ্য করতে, না পারতেছি কাউকে কিছু বলতে। বলতে হবে আপনাকে, ও বলতে আচ্ছা হবে। আচ্ছা, আমি একটা বুঝতে পারছি। ছেলেকে ভালোবাসি, আমরা দুইজন একটা ভুল করে ফেলি। কি বল? আমি আমার ভালোবাসার মানুষের বাচ্চার মা হতে চলেছি। যা হবার হয়ে গেছে, তাই বলে কি সুইসাইড করতে হবে? আপনি চলেন, মিয়া ভাইরে বুঝাই বললে সে বুঝবে। মিয়া ভাই এই বিয়ে ভাঙিয়ে দিবে, আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিয়ে দিবে। চলেন। এটা সম্ভব না। গত সপ্তাহে ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে স্মোকিং করতেছে এখন। নিলয় কি করবে ভাবে পাচ্ছে না। চলেন বাসায় চলেন। আমি আমার বাচ্চার কি পরিচয় দিব? আমি বাচ্চার পরিচয় দিব। আপনার বাচ্চাকে আমি নিজের সন্তান হিসেবে পরিচয় দিব। আপনি রাজি থাকলে এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করব, কেউ ছিছি করবে না, সবাই ভাববে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের প্রেম। মিয়া ভাইয়ের মান সম্মানও যাবে না। ভয়ের কিছু নাই, আমি একদিন আপনার সাথে সংসার করব। আমার জন্য তুমি এত বড় স্যাক্রিফাইস করবা? মিয়া ভাইয়ের জন্য এসছে, বেশি কিছু করতে পারি আমি। তোদের কাজ এখন শেষ হয় নাই? আরে বেটা কটা বাজে? মেহমান আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি কর। মিয়া ভাই, মেহমানদের আসতে না করে দেন। মেহমানদের আসতে না করব মানে? আমি স্বামীকে ভালোবাসি, স্বামীও আমাকে ভালোবাসে। দেখ ফাজলামি করা ভালো, কিন্তু সবসময় ফাজলামি পছন্দ করি না। ভাইয়া ফাইজলামি না, আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি। মানে শাহজাহান আমার সাথে বিষয়টা এমন বুঝাচ্ছেন, বিশ্বাসঘাতকতা ঠিক আছে? করতেই পারে না। মিয়া ভাই, বুঝতে ভালোবাসার পারছি। মানুষকে বিয়ে করা যদি বিশ্বাসঘাতকতা হয়, তাহলে আমি বিশ্বাসঘাতক। আর এই বিশ্বাসঘাতককে আপনি যেই শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নিব। মানুষ ঠিকই বলে, পিঠের চামড়া কখনো পেটে লাগে না, আর পর কখনো আপন হয় না। আর আমি সেই পরকে বুকের ভিতরে নরম জায়গায় এমন স্থান দিয়েছিলাম, বুকের সেই নরম জায়গাটা এমন রাতে দিয়ে 22 হাত মাটি নিচে ঢুকিয়ে দিই। আমি বুঝতেই পারিনি দুধ কলা দিয়ে এমন একটা বিষয় সাপকে পুষেছি। তুই না একদিন আমাকে বলেছিলি যে ভাইয়া আমি তোমাকে বুঝতে কখনো দিলাম ঝটকে না দেবো ভাই, না। সত্যি সেই বুঝতে তুই দিল না। আমাকে পেছন থেকে এমন ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে কত দিলি, আবেগ। আমি শ্বাস নিতে পারছি না। তুই যে বিশ্বাসঘাতকতা আমার সাথে করেছিস, তার শাস্তি হচ্ছে একটাই, তোর বুক বরাবর 6 রাউন্ড গুলি বসিয়ে দেয়া। কিন্তু আমি তোর মতো অকৃতজ্ঞ মানুষ না, আমি তোকে এই বুকে জায়গায় দিয়েছিলাম, তাই হাত দিয়ে তোকে গুলি করতে পারলাম না। আমার ভিতরে জানোয়ার জাগ্রত হওয়ার আগে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। মিয়া ভাই, যা! আমি তোমার সাথে যাব। আমি তোমার আমার সাথে নিতে চাই না। আমরা বিয়ে করাতে মিয়া ভাই অনেক কষ্ট পাই। এখন যদি তার চোখের সামনে দিয়ে আমি তোমার নিয়ে যাই, উনি আরো বেশি কষ্ট পাবে। আমি মিয়া ভাইরা আর কষ্ট দিতে পারবো না। আমিও আমার স্বামীর বাড়িতে যাব। আমার স্বামীর যদি কোনো ঘর না থাকে, তার সাথে যদি আমার রাস্তায় রাস্তায় থাকতে হয়, আমি রাস্তায় থাক, দরকার হলে গাছতলায় থাক। ভাইয়া আমাকে মাফ করে দিও। বাহ বাহ, কি মদ খাচ্ছে রে ভাই। চরিত্রটা সেই। পুরো বাংলা সিনেমার মতন হচ্ছে। বাংলা সিনেমা ফেল, মারামারি হবে এখন। অ্যাকশন সেই, ও মাই গড। কে পাঠাইছে তগো? শরীফ খান ভাই পাঠাইছে। বাহ, হারিস ওরে বাউরে, কি কি অভিনয় করছে, কি নাই নাটকটার মধ্যে। এই মানুষটা আপনার বড় ভাইয়ের চোখে দেখছিল, আপনার মাথার উপর তুলে রাখছে। আপনার
আপনার বোনের সম্মান বাঁচাইতে, আপনার সম্মান বাঁচাইতে আরেকজনের সন্তানকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে প্রস্তুত ছিল। তাকে মেনে ফেলছে মানে আপনার বোন একটা ছেলেকে পছন্দ করছে। আমি সুইসাইড করতে গেছিলাম আর এই ছেলেটা আমাকে বাঁচায়। যখন ও জানতে পারলো আমি প্রেগনেন্ট, আশেপাশে মানুষ জানাজানি হলে আপনার মান সম্মান নষ্ট, তখন সে আমাকে বিয়ে করতে শুধুমাত্র আপনার মান সম্মান রক্ষা করার জন্য। বুঝতে পারি না গাইস, শেষ পর্যন্ত এরকম সিনারি আসবে। ও রে, শিশু এটা পাগল হয়ে গেছে। তো গাইস, কি দুর্দান্ত একটা অভিনয়, আমি শেষ পর্যন্ত চোখে পানি ধরে রাখতে পারলাম না। খুবই মর্মান্তিক, মানে খুবই দুর্ধর্ষ, মানে সুন্দর অভিনয় মেহেদাগর, হিমি এবং সেই সঙ্গে নীলা আলমের। মানে এই নাটকের মধ্যে ফাইটিং বলেন, রোমান্টিক বলেন, দুষ্টামি বলেন, তারপর হচ্ছে শেষে কান্না, সব মিলিয়ে অস্থির লেভেলের একটি নাটক ছিল। দুর্দান্ত, পুরাই দুর্দান্ত একটা নাটক ছিল ভাইজান। ও শেষ পর্যন্ত কেঁদে দিয়েছি আর একটা যে অভিনয় করছে লাস্টে, তো খুবই এক্সাইটিং। তো আপনাদের আমি বলবো, আপনাদের কার কেমন লেগেছে আজকের এই নাটকটি, আজকের এই রিয়াকশন ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং এরপরে কার নাটকটি রিয়াকশন দেখতে শুনছেন তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।